ইন্দিরা একাদশী ব্রত 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে ইন্দিরা একাদশী ব্রত 27 নাকি 28 সেপ্টেম্বর। জানবো তার দিন, ক্ষণ, সময়সূচি, ব্রত মাহাত্ম্য কথা এবং বিভিন্ন স্থানে পালনের সঠিক সময়সূচি। যে সকল স্থানে 27 সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে: আমেরিকা, জর্জিয়া, ফ্লোরিডা, টেনিস, মিশিগান, শিকাগো, ডালাস, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন, কানাডার ম্যানিটোবা, এছাড়া আর বেশ কিছু স্থানে। আর যে সকল স্থানে 28 সেপ্টেম্বর 2024 শনিবার ব্রত পালন করতে হবে: ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ এশিয়া মহাদেশ, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা মহাদেশ, আমেরিকা, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন সিটি, নর্থ ক্যারোলিনা, কানাডার মন্ট্রিয়াল, টরন্টো, অটোয়া, এছাড়া আরো বেশ কিছু স্থানে। ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর নাম ইন্দিরা। ইহা পালনে পাপ রাশি বিনষ্ট হয়, নিম্নগামী মানুষের ঊর্ধ্বগতি লাভ হয়। সত্যযুগে মহিষ্মতি নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তিনি পৌত্র পুত্র সম্মিলিত বিশেষ রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি। শ্রীহরির সেবা, হরি পূজা, ভক্ত সঙ্গে বাস, ভগবৎজনের তৎপরতাই ছিল তার জীবনের একমাত্র প্রধান লক্ষ্য। একদা দেবর্ষি নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন। রাজা দেবর্ষিকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান হয়ে দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করলেন। হে রাজন, আপনার রাজ্যে সকলেই কুশলে আছেন তো? আপনি সুবুদ্ধির মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়ে চলছেন তো? বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো? রাজা বললেন, হে দেবর্ষি, আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল। আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ। আমার জীবন ধন্য হলো। আমার সকল যাগ যজ্ঞ সফল হয়েছে। আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছা হয়। রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আমি আশ্চর্যজনক কথা বলছি, শ্রবণ করুন। আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জমপুরীতে গিয়েছিলাম। যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্ত ভাবে আমার পূজা বিধান করলেন। আমি জমপুরী ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে। তিনি আমায় বললেন, হে দেবর্ষি, মহিষ্মতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র। পুত্রকে বলবেন, তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য যমালয়ে কষ্ট পাচ্ছেন। সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী ব্রত পালন করে। তারপরে তার পুণ্য প্রভাবে আমার মঙ্গল হবে। তখন রাজা বললেন, হে মহর্ষি, কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন। শ্রী নারদ বললেন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাতঃ স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষদের শ্রাদ্ধ করতে হয়। দিবসে একবার মাত্র প্রসাদ সেবন করবেন। রাত্রিতে ভূমিতে শয়ন উপবাস করতে হয়। পরদিন একাদশী বাসরে প্রাতঃ স্নান, ভগবান শ্রীহরির পূজা, সাধু সঙ্গ, ভগবান গুণাদি ব্যাখ্যা, ভগবত ব্যাখ্যাদি শ্রবণ কীর্তন সম্পূর্ণরূপে আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগ পূর্বক উপবাস করতে হয়। সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজান্তে তার নাম শ্রবণ কীর্তন স্মরণে তারপর রাত্রি জাগরণ করতে হবে। দ্বাদশীর দিন শ্রীহরির পূজা, ভোগরাগ নৈবেদ্য সমাপন পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবনান্তে পালন করতে হবে। এই রূপে ব্রত করলে নিম্নগামী পিতাও বিষ্ণুলোক গমন করবে। দেবর্ষি নারদের উপদেশে মহিষ্মতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী ব্রত পালন করায় তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল। রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করেন।
অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণ পূর্বক স্বয়ং ভগবত ধামে গমন করেন। এই ব্রত মাহাত্ম্য শ্রবণে কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে। ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পূর্ণ হলো। ইন্দিরা একাদশী ব্রত 2024 পারণের সঠিক সময়সূচি। বাংলাদেশ। একাদশীর তারিখ 28 সেপ্টেম্বর। পরদিন সকালে পারণের সময়সূচি সকাল 5:56 থেকে 9:42 পর্যন্ত। পশ্চিমবঙ্গ। একাদশীর তারিখ 28 সেপ্টেম্বর। পরদিন সকালে পারণের সময়সূচি সকাল 5:29 থেকে 9:27 পর্যন্ত। দিল্লি। একাদশীর তারিখ 28 সেপ্টেম্বর। পরদিন সকালে পারণের সময়সূচি 6:13 থেকে 10:12 পর্যন্ত। মুম্বাই মহারাষ্ট্র। একাদশীর তারিখ 28 সেপ্টেম্বর। পরদিন সকালে পারণের সময়সূচি 6:28 থেকে 10:28 পর্যন্ত। উড়িষ্যা। একাদশীর তারিখ 28 সেপ্টেম্বর। পরদিন সকালে পারণের সময়সূচি 5:37 থেকে 9:36 পর্যন্ত। বিহার। একাদশীর তারিখ 28 সেপ্টেম্বর। পরদিন সকালে পারণের সময়সূচি সকাল 5:40 থেকে 9:39 পর্যন্ত। হরে কৃষ্ণ। নমস্কার।